তবে আমাদের এই রেজাল্ট কাঙ্ক্ষিতভাবে আসে নাই, যদিও মোটামুটি করেছে। এই যে সরকার এবং আগের যে সরকার, এই যে পাঠ্যপুস্তক যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে বাচ্চাদের এফেক্ট হয়েছে। এক এক সময় এক এক সিলেবাস পেছনে যদি যাই, করোনার সময় ছিল স্কুল বন্ধ, ওই একটা তাদের একটা চাপ পড়েছে। পরবর্তীতে সরকার চেঞ্জ হওয়ার পর আবার একটা সরকার আসছে, ওই সরকারের সিলেবাস চেঞ্জ করেছে। তা বর্তমান সরকার চেঞ্জ করেছে, এই তিন সমন্বয়ে একটা বাচ্চাদের একটা ঘাটতি হয়েছে। ওই ঘাটতির কারণে যেমনটি পরীক্ষার সময় হায়ার ম্যাথ কোশ্চেন ভুল আসছে তিনটা, যেমন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, ওই দুইটা মিলাতে পারে নাই। এতে গিয়া কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করেছে। তো তারপরেও মনে করব যে স্টুডেন্টরা ভালো করেছে, কিন্তু এই পরিবর্তন যদি না হতো, এই কিছুদিন পর পাঠ্যপুস্তক চেঞ্জ না হতো, মেয়েরা আরও ভালো করতো, এই আমাদের এই প্রত্যাশা ছিল। পরিশেষে আলহামদুলিল্লাহ, তাছাড়া তো আর বলার অপেক্ষা রাখে না। হয়তো মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, তার পাশাপাশি মিষ্টি খাওয়ার আগে সবাইকে সচেতনতা করব যে পড়াশোনাটা প্রথম আগে রাখতে হবে। যে সরকারি আসুক, যে সিলেবাসে আসুক, আমার পড়তে হবে, পড়ার বিকল্প নাই। এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে দেখেছি যে বাংলা মাধ্যম যে কিছুদিন পরে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়, কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে সিলেবাস চেঞ্জ হয়, বাচ্চাদের এফেক্ট পড়ে। এই এফেক্টটা না পড়ে বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, ওনারা যেন পারফেক্ট একটা লাইন বেছে নেয়, যে ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন না করে।